মহরম এলো মহরম, 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 মহরম এলো মহরম। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো, স্মরণ করাই সে আসুরা ভুলি না আমরা কারবালা। ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন। মহরম এলো মহরম, মহরম এলো মহরম, মহরম এলো মহরম, মহরম এলো মহরম। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা, আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। মহরম এলো মহরম, মহরম এলো মহরম, মহরম এলো মহরম, মহরম এলো মহরম। শিশু আজকার পানি তরে শহীদ হলেন ফোরাতে, ক্ষমা করো ও রব তোমার হাবিব চেয়েছেন মাপ। ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন, ইয়া হুসাইনি হুসাইন। মহরম এলো মহরম, মহরম এলো মহরম, মহরম এলো মহরম, মহরম এলো মহরম। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে না, মহরম মাস আসলে দাঁড়াতে হয়। মূলত মহরম মাসে কিছু করণীয় কাজ থাকে আর কিছু বর্জনীয় কাজ আছে, এগুলোকে পরিত্যাগ করতে হয়, তাহলে মহরম মাসের সম্মান দেওয়া হয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা শুনে রেখে দিন না, বাবারা জেনে দিন না। আল্লাহ নবী জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, যে ব্যক্তিটা মহরম মাসের সম্মান দিল, মহরম মাসের তাজিম করলো, মহরম মাসের সম্মান দিল, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, জান্নাতে তাহার মর্যাদা, তাহার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। এইজন্য মহরম মাস যখন চলে আসবে, এই মাসের সম্মান আছে। সম্মান যদি দিতে হয় তার মানে দাঁড়িয়ে যেতে হয়, না না না, মহরম মাসে দাঁড়িয়ে যেতে
যেতে হয় না, বরং মুহররম মাসে কিছু বর্জনীয় কাজগুলো আছে যেগুলোকে পরিত্যাগ করতে হয়, ছেড়ে দিতে হয়। এই মাসে মিথ্যা বলবো না, এই মাসে সুদ খাবো না, এই মাসে বন্ধন নেব না, এই মাসে আর লটারির টিকিট কাটবো না, এই মাসে আর আমানতের খেয়ানত করবো না, পরের মাল আত্মসাৎ করে নেব না, গরিবের জমি আর বর্গা করে নেব না, এই মাসে আমরা বড় চর্চা করবো না, গীবত করবো না। এই মাসটা যখন কেটে যাবে আবার পরের মাস থেকে আমরা সুদ খাবো, লটারির টিকিট কাটবো, বন্ধন করবো। কিছু একটা বলেন বাবা, খালি এই মাসটা কেটে যায়, এই মাসে সম্মান দিতে হবে, যা হবে পরের মাস না, এটা বলা হয়নি। বরং মাসটাকে আমার আল্লাহ পাক সম্মানিত মাস করেছেন। চারটি মাসের কথা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস আর মুহররম মাস। এই মাসগুলোর মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। মূলত এই মাসগুলো যখন আসবে, এই মাসে আমাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে, যাতে করে বাকি মাসগুলো আমাদের চলা সহজ হয়ে যায়। আপনাদের সাতুলি গ্রামের এই গ্রামের ছেলেরা যদি একটা ক্রিকেট খেলা ধরে কিংবা ফুটবল ম্যাচ একটা ধরে রাখে, খেলতে যাবে কোথায়? খেলতে যাবে কোথায়? হারুয়া লতার বাগানে। হারুয়া লতার বাগানে যদি ক্রিকেট খেলার মাছ ধরে, আচ্ছা আপনারা বলেন তো দেখি, লতার বাগানে গিয়ে ওখানে গিয়ে খেলতে নেমে যায় না আগে সাতুলি মাঠেতে প্র্যাকটিস করে? এই মাসে আগে প্র্যাকটিস করতে হয়, এই মাঠেতে আগে প্র্যাকটিস করতে হয়। অন্তত 7 দিন 1 সপ্তাহ প্র্যাকটিস করে নিলে ব্যাটে বলে টাচ হচ্ছে, প্লেয়ারটা ফর্মে এসে গেছে, চলে বাড়ি লতার বাগানে চল দেখা যাবে। কথা বলছেন? আমি বেশি লম্বা করব, খালি একটু টাচ দিয়ে চলে যাবে। চলে বলে লতার বাগানে দেখা যাবে, ব্যাটে বলে টাচ হচ্ছে, ফর্মে এসে গেছে, প্লেয়ারে ভালো শট করছে, চলে বলে লতার বাগানে দেখা যাবে। আগে সাতুলি মাঠেতে প্র্যাকটিস। এজন্য মুহররম মাস যখন চলে আসবে, রজব মাস যখন আসবে, এই সম্মানিত মাসগুলো যখন এসে যায়, এই মাসে তোমরা সংযত হয়ে যাও, পাপ মুক্ত হয়ে যাও, গুনাহ মুক্ত হয়ে যাও, গুনাহ কন্ট্রোল করো। মূলত এই মাসগুলোতে তোমরা প্র্যাকটিস করে নাও, যাতে করে বাকি মাসে তোমাদের চলতে সুবিধা হয়। জোরে হয় না, আরো জোরে বলে। এইজন্য এই মাস হলো প্র্যাকটিসের মাস, দোয়া কবুলের মাস, ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস, জিকিরের মাস, তপস্যার মাস, ট্রানজাকশনের মাস, ইবাদতের মাস, স্মরণ করার মাস। সে মাস হলো মুহররম মাস। এই মাস যখন আসবে, এই মাসে একটু প্র্যাকটিস করে সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে বিরত থেকে এই মাসে সংযতভাবে এই মাসে সংযতভাবে চলাফেরা করে সমস্ত রকম পাপ মুক্ত থেকে এই মাসে যদি প্র্যাকটিস করে নিতে পারো, বাকি মাসে তোমাদের চলতে সুবিধা হবে। যদি বলবেন না, এই জন্য হলো মুহররম মাস। এত নিয়া নওজওয়ান জামাকেরা, বাবারা শুনে রেখে দিন, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাজি
থাকলে আগামীতে অনেক ঘটনা ঘটবে। তবে মুহররম মাসে মূলত আমাদের কাজ হলো অন্যায় কাজগুলো থেকে বিরত থাকা। আর কিছু করণীয় কাজ আছে যেগুলোকে করে নেওয়া। মুহররম মাসে যখন 1 তারিখ এসে যাবে, 1 তারিখ থেকে নিয়ে টানা 10 তারিখ পর্যন্ত 10টা রোজা রাখা। কারণ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে যে ব্যক্তিটা টানা 10টা রোজা রাখবে কিতাবের মধ্যে পাওয়া যায় 10টা রোজা যদি আমরা রাখতে পারি আমার আল্লাহ রাজি হলে খুশি হলে 10,000 বছর দিনে রোজা রাখা, রাতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দেবে। 10টা রোজা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত 10টা রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি। এবছর অনেক হয়তো রেখেছে, আবার অনেক হয়তো রাখা হয় না। আল্লাহ হায়াতে রাখলে আবার আগামী বছর 10টা রোজা, এই মাসে 10টা রোজা রাখার কথা বলা হয়েছে। এই মুহররম মাস যখন আশুরার দিনে এসে পৌঁছে যায়, এই আশুরার দিনে অন্তত 2 করে 8 রাকাত নফল নামাজ আদায় করা, 2 রাকাত করে নামাজ পড়া, 2 রাকাতে সালাম ফিরিয়ে দেওয়া, প্রথম রাকাতে সূরা ফাতিহা শরীফ 15 বার করে সূরা ইখলাস শরীফ, এইভাবে 2 করে নামাজ পড়ে 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়ে মোট 8 রাকাত নফল নামাজ আদায় করা। যদি 8 রাকাত নফল নামাজ আদায় করা যায় আমার আল্লাহ রাজি হলে, আমার আল্লাহ খুশি হলে ওই ব্যক্তিটার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার নবী তার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার অনুমতি পেয়ে যাবে। আল্লাহ রাজি থাকলে ওই ব্যক্তিটার জন্য আমার নবী সুপারিশ করবেন। আর ওই ব্যক্তিটাকে শিরক বেদাত মুক্ত যদি থাকতে আল্লাহ রাজি থাকলে ওই ব্যক্তিটার জন্য আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি পেয়ে। এজন্য 8 রাকাত নফল নামাজ পড়া, পারলে 8 রাকাত নফল নামাজ পড়া, আর পারলে অন্তত 10টা রোজা রাখা। এই মাসে অনেক কাজ, এই মাসে একটু বেশি করে তওবা ইস্তেগফার, এই মাসে একটু দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত। এইজন্য এই মাসে এই করণীয় কাজগুলো করতে হবে। এমনকি সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি যদি যুদ্ধ, যদি একেবারে কোনো নির্ধারিত ডেট তারিখ হয়ে যায়, সেটাও আল্লাহ নবী বলেছেন এই মাসে না করে অন্য মাসের জন্য ডিটেইন করা, অন্য মাসে করা, কিন্তু এই মাসে যেন কোনো যুদ্ধ বিগ্রহ যেন সংঘটিত না হয়। এই মাসে এই কাজগুলো মূলত আমাদের করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা খুব বেশি লম্বা করছি না, খুব ছোট করে একটু টাচ দিয়ে সংক্ষেপের দিকে এগিয়ে যাব। খুব কষ্ট আপনাদেরকে দেব না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম খেয়াল করেন, মুহররম মাসে আমাদের কিছু কাজ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 4 জন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বলেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা বলো তো আপনারা জানেন? বাবাজি একটু কথাবার্তা বলেন, জানেন তো নাকি? জানা আছে তো? সুন্নতে মুআক্কাদা কোনগুলো, সুন্নতে গায়ের মুআক্কাদা কোনগুলো জানা আছে আপনাদের? জানা আছে তো? একটু হ্যাঁ না কিছু বলেন, আপনি রাগ করছেন কেন? একটু রাগ করলে হবে? হ্যাঁ আপ জানা আছে মাশাআল্লাহ? হ্যাঁ না কিছু একটা বলেন, নেগেটিভ পজিটিভ কিছু একটা বলেন। জানা আছে আলহামদুলিল্লাহ? জানা আছে। যাই হোক, তাহলে সুন্নতে মুআক্কাদা জানেন আপনারা? সুন্নতে গায়ের মুআক্কাদা জানেন? জানবেন না মানে আপনারা ভাঙড় এলাকার মানুষ। ভাঙড় তো এখন নাম করা, হসপিটালে গিয়ে যদি বলে ভাঙড় থেকে এসেছি, ডাক্তারও চমকে যায়। আমিন সাহেব বলে ভাঙড় থেকে এসেছি, জমি একটু মেপে দিতে হবে।
বলো কি গো, ভাঙর কোথায়? ওই যেখানে সেই এই পাওয়ার গেট দিয়ে ওই পাশাপাশি নাকি? বলে না না ওই দিকটা না, আমাদের এই দিকটা। বলে ভাঙর সব থেকে বেশি জলসা হয় ভাঙর, সব থেকে বেশি সব থেকে বেশি যদি আপনার কি বলে পাড়ায় পাড়ায় মসজিদ থাকতে হয় ভাঙর, সব থেকে যদি রাজনীতি গোলমাল হয় কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না? হ্যাঁ এই ভাঙর ইদানিং করে একবারে খবরের শিরোনামে চলে এসেছে, তাই না? সবাই চেনে, ভারতবর্ষের লোক জানে ভাঙর বলে একটা গ্রাম। কি বাবাজি ভুল বলছি নাকি? কথা বলেন যে ভাঙর বললে লোক চমকে ওঠে। ভাঙর জি খবরের শিরোনামে থাকে, সবসময় হেডলাইনে থাকে। আর কিছু মানুষ তো আছে, আর কিছু মিডিয়া তো আছে, বড় বড় ইউটিউবার, এই বড় বড় মিডিয়া যারা আছে, ইলেকট্রিক মিডিয়া থেকে শুরু করে আরো যে মিডিয়া গুলো আছে, মুসলমানের খবরগুলো করতে ওরা খুব পছন্দ করে। এই যে দেখছেন এক সাদ্দাম নাকি পেয়েছে সুড়ঙ্গের ভিতর দিয়ে কথা বলে, সোশ্যাল মিডিয়া দেখছেন কি কায়দা করে মিডিয়া দেখাচ্ছে রে ভাই। খবর করতে গেছে মিডিয়া, এই যারা খবর করতে গেছে গিয়ে একেবারে পানির উপরে সাঁতরাচ্ছে, ওখান থেকে বলতে হচ্ছে কেন সাদ্দাম নামটা যদি প্রচার ভালো করে করা যায়, ও যা লাগবে না, টক টক মুখরোচক খাবার। কথা বলছেন না কেন? আর এই কদিন আগে যে আপনার রানাঘাটে সোনার দোকানে চুরি হলো, তখন যেন নাম তো বলতেই চাইলো না, 5 জন দুষ্কৃতী এসে চুরি করে নিয়ে গেল, নাম ঠিকঠাক ভাবে জানতে পারলাম না। এটা হচ্ছে মিডিয়া, বড় মিডিয়া যারা আছে তারা এই চেষ্টাটা চালায়, গদি মিডিয়া থেকে শুরু করে সব সময় মুসলমানকে খবরের শিরোনামে রাখা, একেবারে হেড খুব ভালো লাগে। কেন? মুসলমানের খবর পেয়ে গেলি যেন একেবারে অনেক দিন পরে যেন খাবারটা পেলাম। এই পৃথিবীর জমিনে নবীদেরকে পর্যন্ত হত্যা করে দিয়েছে, এই পৃথিবীর জমিনে সাহাবা কেরামদেরকে পর্যন্ত হত্যা করেছিল মানুষ, এই পৃথিবীর জমিনে তাবেঈনদেরকে পর্যন্ত হত্যা করেছিল মানুষ, এই পৃথিবীর জমিনে যত মাস্টার এসেছে সবকে আল্লাহ সাইজ করেছে। কিন্তু আগামী দিনে ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে জি হযরতে নূহ নবীর নাম আপনারা কি শুনেছেন? কথা কয় না। নূহ নবীর নাম শুনেছেন? শুনেছেন। এই নূহ নবীর জামানা থেকে নিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জামানার পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। একজনের নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। হুদ নবীর নাম আপনারা শুনেছেন না? কথা বলেন না। সূরা হুদ এসেছে কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফের মধ্যে কম বেশি প্রায় 25 থেকে 26টা নবীর কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরে। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, এই নবী নূহ আসলামের বংশধরদের ভেতরে আদ বলে একজন শক্তিশালী বাদশা ছিল, যার নাম অনুসারে আদ সম্প্রদায় বা আদ বংশীয় লোক বলা হতো। সেই বংশের মানুষগুলো শক্তিশালী বাদশা, এত বড় ক্ষমতাবান বাদশা, শক্তিশালী বাদশা, রাজাধিপতি ছিল, যে বাদশা এত পাওয়ারফুল ছিল এবং যে বাদশার বংশধর এবং তার আলাউলাদরা এত শক্তিশালী ছিল, এই ক্ষমতার বলে বলিয়ান হয়ে গিয়ে আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছিল, করে দেবদেবীর উপাসনা করে সব গুমরা হয়ে গিয়েছিল। এইজন্য সেই কওমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে প্রেরণ করেছিলেন, তাদেরই ভাই হিসাবে আল্লাহ পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নূহ আসলামের জামানায় আদ বংশীয় মানুষগুলো এত লম্বা চওড়া, এত তাগড়া ছিল, আপনি অবাক হয়ে যাবেন। তাদের মধ্যে সর্বোচ্চ লম্বা যারা ছিল তারা ছিল 400 গজ। কিছু বুঝতে পারছেন কথা? 400 গজ।
এর মধ্যে মধ্যম শ্রেণীর মানুষ যারা ছিল এরা ছিল 200 গজ। আর সব থেকে ছোট মানুষ যারা, নাটা বা গ্যারা মানুষ যারা ছিল, তার মধ্যে তারা ছিল 70 গজ। 1 গজ মানে ক ফুট লম্বা? 3 ফুট। 1 গজ মানে যদি 3 ফুট লম্বা হয়, তাহলে ওখানে সব থেকে গ্যারা বা খাটো মানুষ তারা ছিল 70 গজ লম্বা। 70 গজ লম্বা মানে ক ফুট লম্বা? 210। তাহলে সব থেকে নাটা মানুষ হচ্ছে 210 ফুট লম্বা। এখানে আপনারা কেউ আছেন নাকি সব থেকে লম্বা মানুষ 210 ফুট হবে? কেউ আছে? কথা বলে না। আছে কেউ? কথা বলে না। আছে? নেই। এখানে সর্বোচ্চ লম্বা যদি থাকে কত? টেনে টুনে 6 যায়। 6 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি, চলেন 5 ইঞ্চি করে দিলাম, 6.5, তার বেশি। তাহলে আদ বংশের মানুষগুলোর ভেতরে সব থেকে ছোট মানুষ যারা, তারা 210 ফুট লম্বা। আর তাদের ভেতরে সর্বোচ্চ লম্বা যারা, তারা ছিল কত? তারা ছিল 400 গজ। 400 গজ মানে কত? হ্যাঁ, কথা বলেন। কত? 1200 ফুট লম্বা। আল্লাহু আকবার। আমাদের এখানে মোটামুটি 1200-1250 স্কয়ার ফুটের একটা সুন্দর বাড়ি হয়ে যায়, তাই না? কথা বলে। হ্যাঁ, 1200 ফুট লম্বা। কিতাবের মধ্যে পাওয়া যায় নূহ নবীর জামানায় একটা সর্বোচ্চ লম্বা, এত লম্বা ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে লম্বা মানুষ, জি, আউস বিন আনাক। কিতাবের মধ্যে এসেছে আউস বিন আনাক এত লম্বা ছিল, এত লম্বা, এত লম্বা, এত লম্বা, সে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, বড় বড় পাহাড়গুলো, বড় বড় বৃক্ষগুলো তার কাছে ছোটখাটো মনে হতো। কিছু কথা বুঝতে পারছেন? একটু ভালো করে বোঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আউস বিন আনাক এত লম্বা ছিল, সমুদ্রের উপর দিয়ে হাঁটলেও ডুবতো না। কিছু কথা বুঝতে পারছেন আমার? তার মানে কেমন লম্বা বলতে পারছেন? আউস বিন আনাকের কাছে সাধারণ মানুষগুলো পোকামাকড় মনে হতো। মানে আমাদের মধ্যে সব মানুষগুলো, আমাদের না, আমাদের থেকে লম্বা মানুষ, তাদের খুব পোকামাকড় মনে হচ্ছে। সাধারণত ভাবে যদি দেখি, আপনি 6 ফুট লম্বা, এখন আপনার কাছে একটা পিঁপড়ে আছে, পিপিলিকা পড়ে আছে। এই ছোট্ট পিঁপড়েটা আপনার কাছে বড় ক্ষুদ্র না? ছোট্ট না? হ্যাঁ? তা আউস বিন আনাক এত লম্বা ছিল, তার কাছে পোকামাকড় মনে হতো। এই সাধারণ মানুষগুলো কি অবাক হয়ে যাবে, ভালো করে শুনুন। আউস বিন আনাক কিতাবের মধ্যে পাওয়া যায় 2 নবীর জামানা পেয়েছিল। হযরতে নূহ আলাইহিস জামানা পেয়েছিল এবং হযরতে মুসা কালিমুল্লাহর জামানা পেয়েছিল। আউস বিন আনাক তিনি 3500 বছর, 3500 বছর বেঁচে ছিল। কিছু বুঝতে পারছেন কথা? 3500, 3500 বছর বেঁচে ছিল কে? আউস বিন আনাক।